সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সরল করো। আমাদের বইয়ে দেওয়া আছে সরল করো 1 থেকে 8 পর্যন্ত। আমরা আজ সমাধান করব 1 থেকে 4 পর্যন্ত। আমরা 1 থেকে 4 পর্যন্ত 4টা প্রশ্নের সমাধান আমরা আজকে এখন করে দেখাবো। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি আছে? 1 নম্বরে আছে 7 কিউব গুণন 7 ইনভার্স 3। যদি আমাদের পাওয়ারের সামনে মাইনাস থাকে এটাকে বলা হয় ইনভার্স। তাহলে কি আছে 7 কিউব গুণন 7 মাইনাস 3 যেটা পাওয়ার এটাকে আমরা বলবো ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 গুণন 3 ইনভার্স 4। এখন আমাদের এখান থেকে এটার মান নির্ণয় করতে হবে, মানে সরল করে। তাহলে এটার জন্য আমাদের অল্প কিছু নিয়ম জানলেই হবে, এত বেশি নিয়ম নাই। আমাদের 4.1 এমন একটা অধ্যায় যেখানে আমাদের কোনো সূত্র ব্যবহার করতে হয় না, এত বড় বড় কোনো সূত্র মুখস্থ করতে হয় না, ছোটখাটো একটু নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আমরা জানি তাহলে আমরা এই অঙ্কগুলো একদম সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা কথা বলবো না, আমরা সমাধান করতেছি। আমরা এখানে কি দিব? ইকুয়াল, লম্বা একটা টান দিলাম। আমরা এই একটা 7, এটা হচ্ছে আমাদের বৃত্তি, এটা হচ্ছে আমাদের পাওয়ার। এটা বৃত্তি, এটা পাওয়ার। তাহলে দুইটা বৃত্তি যদি আমাদের মিল থাকে বা দুইটা বা দুইয়ের অধিক বৃত্তি যদি মিল থাকে তাহলে আমরা এগুলা থেকে একটা নিতে পারি। তাহলে আমরা দুইটা 7 থেকে একটা 7 নেব। আর এই যে মাঝখানে যে গুণন চিহ্ন, এই মাঝখানে যদি গুণন চিহ্ন থাকে তাহলে পাওয়ার আর পাওয়ার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা কি দিব? 3 গুণনের কারণে প্লাস, তারপর -3 যা আছে এটা দিব, মাইনাস থাকার কারণে একটা ব্র্যাকেট দিয়ে দিব। নিচে দুইটা বৃত্তি আছে 3, এটার উপরে কোনো পাওয়ার নাই। যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার না থাকে আমাদের মনে মনে 1 ধরতে হবে। তাহলে দুইটা 3 থেকে আমরা একটা 3 নিব। দুইটা 3 থেকে আমরা একটা 3 নিলাম। এটার উপর কত আছে? 1। এই যে 1 দিলাম আমরা। গুণনের কারণে প্লাস, এখানে কত আছে? -4। -4 দিলাম, মাইনাস থাকার কারণে একটা ব্র্যাকেট দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব? আমরা এখানে এই 7 যা আছে আমাদের তাই। এর পরবর্তীতে আমাদের 3 থাকলো, এখানে ব্র্যাকেটের বাহিরে প্লাস, ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -3। আর নিচের আমাদের এই বৃত্তি 3 যা আছে তাই। পাওয়ার আছে এখানে কত? 1। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসের 4 আমরা দিলাম। এর পরবর্তীতে আমাদের 7 যা আছে তাই থাকলো। এই 3 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে 7 এর উপর কি থাকবো? 0। আমরা কি জানি 0 থাকলে লেখা লাগে না, কিন্তু যদি আমাদের পাওয়ার কখনো 0 হয়, পাওয়ার উপরের সংখ্যা 0 হয় তাহলে অবশ্যই আমাদের লিখতে হবে পাওয়ার 0। আমরা লিখলাম 0। এর পরবর্তীতে আমরা এখানে কি করব? নিচের 3 যা আছে তাই, উপরে 3 উপরে পাওয়ার কি আছে? 1 -4। তার মানে -4 থেকে প্লাসের 1 বাদ দিলাম, -3 বা ইনভার্স 3 আমরা দিলাম। এখন আমরা কি করতে পারি? আমরা 7, আমরা একটা জিনিস মনে রাখবো, যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকে, এই সংখ্যাটা যত বড়ই থাকুক আর যত ছোটই থাকুক, এটার উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে সবটার মান 1। যদি আমাদের 1 এর উপরে পাওয়ার 0 থাকতো তারপরেও মান 1। যদি আমাদের 5 এর উপরে পাওয়ার 0 থাকে এটার মানও 1। যদি আমাদের 100 এর উপরে পাওয়ার 0 থাকে তাহলে এটার মানও 1। তার মানে 7 এর উপরে পাওয়ার 0 আছে, এটার মান কত? আমাদের 1 আমরা দিলাম। এর পরবর্তীতে এই 3 আর এটার উপরে -3 আছে, মানে ইনভার্স 3। আমরা যদি কখনো এরকম থাকে তাহলে মাইনাসটা আমরা উঠাই দেব। মাইনাস উঠাইতে হলে আমাদের কি করতে হবে? একটা 1, আর এই মাইনাসের কারণে একটা 1, একটা টানটাকে বলা হয় ভাগচিহ্ন। আর এই যে পাওয়ার সহ বৃত্তি সহ সবটা নিচে লিখতে হবে। তাহলে কি হবে? 3 কিউব। আমরা এটা লিখলাম। এখন আমাদের এখানে ভাগচিহ্ন হয়ে গেছে দুইটা, আমরা একটাকে গুণন বানাইয়া দিব। তাহলে আমাদের এখানে কি হবে? এখানে আমরা ইকুয়াল এই 1 যা আছে তাই, এই ভাগের আমরা কি বানাবো? গুণন। ভাগের যদি আমরা গুণন বানাই তাহলে আমাদের কি হবে? আমাদের হবে নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তার মানে 3 কিউব উপরে যাবে, 1 নিচে যাবে। 1 নিচে লেখা লাগে না, তারপরে তোমার বোঝার সুবিধার্থে আমি এখানে লিখে দিতেছি 3 কিউব। এখন আমাদের এখানে 1 যা আছে তাই, গুণন নিচের অন্যের তো দাম নাই, উপরে 3 কিউবের মান কত? 3 3 9 3 9 27, 27। 1 এর সাথে আমরা যদি 27 গুণ করি তাহলে এটার মান কত? 27। একদম সহজ একটা অঙ্ক। এটাই হচ্ছে আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। এটা আমাদের 1 নাম্বার অঙ্কের সমাধান। একদম সহজ একটা অঙ্ক। অবশ্যই তোমরা, আমি আশা করি, বুঝতে পেরেছো। তারপর আমরা 2 নাম্বার যে অঙ্কটা আছে এটা সমাধান করব। 2 নাম্বার আমাদের কি আছে? আমরা এই পাশেই করতেছি। 2 নাম্বার আমাদের কি দেওয়া আছে?
আমাদের দেওয়া আছে কিউব রুট 7 স্কোয়ার, তারপরে আছে ইন্টু কিউব রুট 7 আর ডিভাইডেড বাই কি আছে রুট 7। আমাদের এটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ডিভাইডেড বাই কি আছে রুট 7। আমাদের এটা দেওয়া আছে। এখন আমরা কি করব, এখান থেকে নিচে রুট, রুটের মান আমরা অবশ্যই জানি, রুটের মান কি হাফ, রুটের মান হাফ। তাহলে আমরা যদি রুট বাদ দিই তাহলে এটার উপর পাওয়ার দিতে হবে 1/2 হাফ। আর এই যে এরকম যদি রুটের উপরে সামনে কোনো সংখ্যা থাকে বা কোনো পাওয়ার থাকে, এটা আমাদের কি করতে হবে, এই যে আমরা রুটের পরিবর্তে হাফ দিলাম না নিচে 2, এই সামনের মানটা আমাদের কি করতে হবে নিচে দিতে হবে। এখানে 4 থাকলে নিচে 4, এখানে 3 থাকলে নিচে 3, এখানে 2 থাকলে এখানে 2 থাকে না, এখানে যদি আমাদের 7 থাকে তাহলে নিচে 7, পুরো 1 1ই থাকবে। যদি আমাদের 9 থাকে তাহলে নিচে 9। তাহলে আমরা কি দিব, 7 স্কোয়ার যা আছে তাই 7 স্কোয়ার, এটার উপর ব্র্যাকেট দিয়া 1/3 ইন্টু এই 7 যা আছে তাই, এখানে পাওয়ার ছিল বিদায় আমরা কিন্তু ভিতরে স্কোয়ার দিছি, এখানে কোনো স্কোয়ার নাই, এই কারণে আমরা দিব না। তাহলে কিউব রুট 7, তাহলে কি করব আমরা, এইটা যদি আমরা উঠাই 1/3 এটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, নিচেরটা আমাদের যা আছে তাই 7 1/2, নিচেরটা আমাদের কোনো পরিবর্তন নাই। উপরটা আমরা কি করব, এই পাওয়ার আর এই পাওয়ার আমরা কি জানি, ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর ব্র্যাকেটের বাহিরের পাওয়ার অবশ্যই গুণ করতে হবে। ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাহিরের পাওয়ার কি গুণ। তাহলে এই 2 এর নিচে যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 এর সাথে 3 গুণন, 2 এর সাথে উপরের 1 গুণন, কি হবে আমাদের 7 2/3 ইন্টু এই 7 1/3, এটা যা আছে আমাদের তাই থাকবে। এর পরবর্তীতে আমাদের নিচেরটা যা আছে, নিচেরটার এখন আপাতত কোনো কাজ নাই পরে। এখন আমরা কি করব, এই 7 এটাও বৃত্তি এটাও বৃত্তি, দুইটা থেকে আমরা একটা নিব, একটা 7 আমরা নিলাম। তাহলে আমরা কি জানি, মাঝখানে ইনটু, ইনটু মানে কি গুণন চিহ্ন, মাঝখানে গুণন থাকলে পাওয়ারে পাওয়ারে কি করতে হয় যোগ করতে হয়। তাহলে আমরা দিব কি 2/3 যোগ 1/3, এটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা কি করব, এর পরবর্তীতে আমাদের নিচের 7 হাফ পাওয়ার যেটা আছে তাই, উপরে এই একটা 7 নিব আমরা, আর এইটা মাঝখানে এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটাও একটা ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে কি চিহ্ন যোগ চিহ্ন। আমরা কি জানি ভগ্নাংশ সংখ্যার যোগ করার জন্য হরগুলা লসাগু করতে হয়। তাহলে 3 আর 3 লসাগু কত 3, তারপরে এই 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 2 রে গুণ দিলে 2 প্লাস এই 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরের 1 এর গুণ দিলে 1। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা এখানে আবার নিচের 7 যা আছে তাই থাকলো, নিচের 7 এর কোনো পরিবর্তন নাই, উপরে এই 7 আমরা দিলাম, উপরে এই 7 দিলে এই যে 3, এই নিচেরটা লিখলাম, আর উপরে 2 যোগ 1 কত হইলো 3। এখন আমরা উপরে আর নিচে বৃত্তি মিল আছে, এখানে আছে 7 এর উপরে 3/3, আচ্ছা এটাকে আমরা একটু কাটাকাটি করি, আমরা দিলাম নিচে 7 1/2, এটা যা আছে তাই থাকলো, আর উপরে 3 3 আমরা যদি কাইটা দিয়ে থাকতেছে কত 1, তার মানে 1 পাওয়ার লেখা লাগে না, শুধু 7, অথবা মনে চাইলে তুমি 1 লিখে দিলা, সমস্যা নেই। এখন আমরা এখানে কি করতে পারি, এখন আমরা উপরে বৃত্তি আর নিচে বৃত্তি মিল আছে, দুইটাতে কি আছে 7 আছে, তাহলে আমরা দুইটা 7 থেকে কটা 7 নিব, একটা 7 নিব। আমি এই পাশে করতেছি, একটা 7 এলাম। এখন মাঝখানে টানটা কি চিহ্ন, বাঘ চিহ্ন, বাঘ চিহ্ন হইলে আমাদের পাওয়ার বিয়োগ করতে হয়। আমরা কি করছিলাম আগে, ইনটু আসিন গুণ চিহ্ন, গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ, আর মাঝখানে বাঘ থাকলে পাওয়ার পাওয়ার বিয়োগ, প্রথম পাওয়ার থেকে পরের পাওয়ার কি করতে হবে বিয়োগ করতে হবে। তার মানে আমরা কি করব 1 মাইনাস 1/2, তাহলে 7 যা আছে তাই, এটার নিচে মনে মনে একটা 1 আছে, এটা ভগ্নাংশ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা, তার মানে ভগ্নাংশ সংখ্যা আর পূর্ণ সংখ্যা যোগ করলেও একই সিস্টেম, লসাগু করতে হবে। এটার নিচে 1 1 আর 2 আমরা লসাগু নিব 2, এই মনে মনে 1 দা 2 লসাগুরে ভাগ করলে 2 বার, 2 দিয়ে উপরের 1 লব্ধে গুণ দিলে 2, মাইনাস এই 2 দ্বারা 2 কে ভাগ করলে একবার, 1 দ্বারা উপরের 1 কে গুণ দিলে 1। তাহলে এই যে 7 নিচে 2, উপরে 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে আমরা 7 এর উপরে কি পেলাম 1/2। 1/2 আমাদের কিসের মান ছিল, রুটের মান। তাহলে আমরা কি করতে পারি, 1/2 বাদ দিয়া √7 দিতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। আরেকবার একটু বলতেছি আমরা 2 নং প্রশ্নটা কিভাবে সমাধান করলাম। 2 নং প্রশ্ন আমাদের কি ছিল, আমাদের ছিল কিউব রুট 7 স্কোয়ার ইন্টু কিউব রুট 7 ডিভাইডেড বাই √7।
আমরা এটা উঠায় দিলাম। আমরা কি বলছি, যদি রুটের সামনে কোনো পাওয়ার থাকে এটা কি হবে, নিচে যাবে। তাহলে 7 স্কোয়ার যা আছে তাই 1/3 ইন্টু এই 7 যা আছে তাই 1/3। তারপরে এটা রুটের মান হাফ, তাহলে 7 1/2 পাওয়ার। তারপর এই দুইটা 7 থেকে একটা 7 আমরা কি করলাম, এই পাওয়ার পাওয়ার গুণ করলাম, 2 সাথে 1 গুণ দিলাম 2, 3 যা আছে তাই, এটা যা আছে তাই, বাকি সব যা আছে তাই। আবার নিচের 7টা যা আছে তাই থাকলো। উপরের আমরা দুইটা 7 মাঝখানে গুণন চিহ্ন, এই কারণে পাওয়ার দুইটা কি হবে, যোগ হবে। 7 দুইটা থেকে আমরা একটা নিলাম, এইটা আর এটা মাঝখানে কি চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলাম, এই যে এই পাওয়ার আর এই পাওয়ার। এখন আমরা কি করব, এটা ভগ্নাংশ সংখ্যা হয়ে গেছে, আমরা লসাগু নিব। আমরা ইকুয়াল দেয়া নিচেরটা যা আছে তাই থাকলো, উপরে এই 7 7ই থাকলো, 3 আর 3 লসাগু 3, 3 দ্বারা 3 কে ভাগ করলে একবার, 1 দ্বারা 2 এর গুণ দিলে 2, প্লাস 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 বার, 1 দ্বারা 1 এর গুণ দিলে 1। তারপরে আবার নিচেরটা যা আছে তাই থাকলো, উপরে 7 যা আছে তাই, নিচে 3 যা আছে তাই, উপরে 2 আর 1 আমরা যোগ করলাম 3, 3 দ্বারা 3 কে ভাগ করলাম একবার। তাহলে আমরা উপরে কি পেলাম, উপরে পেলাম 7 1, আর নিচে কি যা ছিল তাই 7 1/2। তারপরে আমরা কি করলাম, দুইটা 7 থেকে একটা 7 নিলাম, 1 ভাগ থাকার কারণে মাইনাস, আর নিচের 1/2। এই 7 যা আছে তাই, এটা নিচে 1 আর 2 লসাগু 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণন দিলে 2, মাইনাস 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 1 এর গুণন দিলে 1, নিচের এই 7 যা আছে তাই, নিচে 2 যা আছে তাই, 2 থেকে 1 বাদ দিলাম 1, 7, 7 এর উপরে পাওয়ার আছে হাফ, হাফ হচ্ছে কি আমাদের রুটের মান। তাহলে আমরা কি করতে পারি, √7। এটাই হচ্ছে আমাদের 2 নং প্রশ্নের সমাধান। এখন আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। তাহলে আমাদের 3 নং প্রশ্নটা যা আছে আমরা এখন তা লিখব। 3 নং প্রশ্ন আমাদের কি আছে, 3 নং প্রশ্ন আমাদের আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 হোল ইনভার্স 1। এটা হচ্ছে আমাদের 2 এর উপরে ইনভার্স 1 প্লাস 5 এর উপরে ইনভার্স 1, আবার সবটার উপরে একটা ইনভার্স 1 আছে। একদম সহজ একটা অঙ্ক। এটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা কি করব, এই যে 2 আমরা কি জানি, মাইনাস উঠাইতে হলে কি করতে হবে, 1 একটা ভাগ চিহ্ন, আর এই পাওয়ার সহ বৃত্তি সহ সবটা নিচে নামাইতে হবে। তাহলে 2 এর উপরে 1 দিলে কি হয়, 2ই হয়, প্লাস এই যে মাইনাসের কারণে একটা 1 একটা ভাগ চিহ্ন, তাহলে পাওয়ার সহ 5 এর উপরে 1 যদি আমরা নিচে নামাই দিই তাহলে এটার মান শুধু 5, আর এই ইনভার্স 1 যা আছে তাই ইকুয়াল। এখন আমরা কি করতে পারি, এটার জন্য আমরা এখানে 5 আর 2 আর 5 এই দুটার লসাগু নিব, কারণ মাঝখানে প্লাস চিহ্ন আর দুইটা কি ভগ্নাংশ সংখ্যা। তাহলে 5 দুগুণে 10 10, 2 দ্বারা লসাগু 10 কে ভাগ করলে 5, 5 দ্বারা উপরে 1 কে গুণ দিলে 5 কে 5, প্লাস এই 5 দ্বারা 10 কে ভাগ করলে 2, 2 এর সাথে উপরে 1 গুণ দিলে 2, এই ইনভার্স 1 যা আছে তাই। নিচে আছে 10, উপরে 5 আর 2 আমরা যদি যোগ করি 7, 7 এর উপরে ইনভার্স 1। এখন আমরা কি জানি, এইটা বাদ দিতে হলে আমাদের কি করতে হবে, একটা 1 দিতে হবে, আর একটা কি দিতে হবে, ভাগ চিহ্ন দিতে হবে। দিলাম আমরা এই মাইনাস বাদ দেওয়ার কারণে। তারপর আমরা কি করব, এখন এইটা যা আছে সবটা আমরা লিখে দিব উপরের পাওয়ার সহ, পাওয়ার 1 তো আর লেখা লাগে না, তাহলে আমরা 7/10। এখন মাঝখানে দুইটা ভাগ চিহ্ন হয়ে গেছে, আমরা ভাগ একটা গুণ বানিয়ে দিব। তাহলে 1 গুণন ভাগ, আমরা পরের সংখ্যা, ভাগের পরের সংখ্যা যদি ভাগের গুণ বানাই তাহলে ভাগের পরের সংখ্যা উল্টায়া যায়, উপরেরটা নিচে, নিচেরটা উপরে। তার মানে 10 কই উপরে, 7 কই নিচে। এটা 1 এর সাথে গুণ দিলে এটা যা আছে তাই 10/7, এটা হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। একদম সহজ, এটা আমি মনে করি যার বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারপরে একটু বলতেছি, ইনভার্স থাকার কারণে আমরা কি করলাম, ইনভার্স থাকার কারণে 1/2, আবার ইনভার্স থাকার কারণে 1/5, এটা যা আছে তাই। 2 আর 5 এর লসাগু 10, 2 দ্বারা 10 কে ভাগ করলে 5, 5 দ্বারা 1 কে গুণ দিলে 5, প্লাস 5 দ্বারা 2 কে ভাগ করলে 2, 2 এর সাথে 1 গুণন দিলে 2, এটা যা আছে তাই, ইনভার্স 1 যা আছে তাই। নিচে 10, 5 আর 2 7, ইনভার্স বাদ দেওয়ার কারণে 1/10/7। তারপর ভাগের গুণ বানাইলাম, এটা উল্টায় গেল, উপরে 10 নিচে 7, একের সাথে গুণ দিলাম, এটা যা আছে আমাদের তাই থাকলো। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধান করব। 4 নং প্রশ্ন আমাদের কি আছে, 4 নং প্রশ্ন আমাদের আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 হোল ইনভার্স 1। আমাদের 3 নং আর 4 নং একই রকম কাছাকাছি, কিন্তু আগেরটা কি ছিল, 2 এর উপরে ইনভার্স 1 ছিল, এখন 2 এর সাথে একটা এ দেয়, শুধু এর উপরে ইনভার্স 1। আবার আগে ছিল 5 এর উপরে ইনভার্স 1, এখন 3 এর সাথে একটা বি দিয়া, বি এর উপরে ইনভার্স 1, আবার হোল ইনভার্স 1। এখন আমরা কি করব, এটাকে
এটাকে সমাধান করার জন্য আমাদের 2 এর উপরে কিন্তু ইনভার্স 1 নাই, শুধু এর উপরে ইনভার্স 1 আছে। তাহলে 2 যা আছে আমাদের তাই, তাহলে a এর উপরে ইনভার্স 1, 2 আর এর মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ চিহ্ন, তাহলে কি 1/a প্লাস এই 3 যা আছে তাই, b এর উপরে শুধু ইনভার্স 1, মাঝখানে কোনো চিহ্ন নাই, এই কারণে ইনটু 1/b, তারপরে ইনভার্স 1, এটা আমরা দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা 2 আর 1 এর সাথে গুণ হবে, উপরে 2 নিচে a। এখন কথা হচ্ছে 1 এর সাথে কেন গুণ হলো, এর সাথে কেন গুণ হলো না, কারণ 2 নিচে মনে মনে একটা 1 আছে, 1 এর সাথে a গুণ আর 2 এর সাথে উপরের 1 গুণ। সেম ক্যাটাগরির এটাও, উপরে 3 নিচে b 1 বাই ইনভার্স 1। এখন আমরা কি করব, a আর b এই দুটো লসাগু নিব। a b লসাগু নিলে কি হবে, a b হবে, a দ্বারা লসাগু a b কে ভাগ করলে a বাদ থাকতেছে b, b এর সাথে 2 গুণ দিলে 2b প্লাস b দ্বারা a b কে ভাগ করলে b বাদ থাকতেছে a, এর সাথে 3 গুণ দিলে 3a, ইনভার্স 1 যা আছে তাই। এখন আমরা ইনভার্স 1টা উঠায় দিব, তার জন্য কি করব, একটা 1 একটা ভাগ চিহ্ন, আর এটা আমরা সবটা নিচে লিখে দিব। সবটা যদি আমরা নিচে লিখি তাহলে আমাদের কি হবে, উপরে হবে 2b প্লাস 3a নিচে ab। এখন আমাদের ভাগ চিহ্ন দুইটা হয়ে গেছে, ভাগ আমরা গুণ বানিয়ে দিব। ভাগ যদি আমরা গুণ বানাই তাহলে কি হবে, 1 গুণন উপরে ab নিচে হইতেছে 2b প্লাস 3a। এখন আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি, এটা যা আছে তাই থাকবে, তাহলে আমরা কি করব, উপরের ab আমাদের যা আছে তো এটাকে আমরা এটা একটু প্রথমে লিখে দেব, বিটা পরে লিখব। তাহলে আমরা লিখতে পারি 3a প্লাস 2b। এটাই হচ্ছে আমাদের 4 নং প্রশ্নের সমাধান, একদম সহজ। আরেকবার একটু সামান্য আমরা বলবো কিভাবে সমাধান করছি আমরা। আমাদের এই 2 যা আছে আমাদের তাই থাকলো, ইনভার্স 1 এর পরিবর্তে 1/a, 3 যা আছে তাই, ইনভার্স 1 এর পরিবর্তে 1/b, এটা যা আছে তাই, 2 এর সাথে এটা গুণ দিলে 2/a, 3 এর সাথে এটা গুণ দিলে 3/b, ইনভার্স 1 যা আছে তাই, a b লসাগু ab, a দ্বারা ab কে ভাগ করলে b, b এর সাথে আমরা 2 গুণন দিলে 2b প্লাস b দ্বারা ab কে ভাগ করলে a, এর সাথে 3 গুণন দিলে 3a, ইনভার্স 1 ab যা এটা যা আছে তাই, আমরা কি করব, ইনভার্সটা উঠাই দেব, মাইনাসের কারণ একটা 1 একটা ভাগ চিহ্ন, এটা আমরা সবটা নিচে লিখে দিলাম। এরপরে ভাগটাকে আমরা গুণ বানায় দিব, 1 গুণন, গুণ বানালে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, এরকম হয়ে গেল আমাদের। ab উপরে চলে গেছে, 2b প্লাস 3a আমাদের নিচে চলে গেছে। এক দ্বারা এটাকে গুণ করলে এটা যা আসছে, শুধুমাত্র আমরা কি করছি, 3a প্রথমে লিখছি, 2bটা পরে লিখছি, আমাদের হয়ে গেল 4 নং প্রশ্নের সমাধান। একদম সহজ সহজ প্রশ্নগুলো আমি এখানে সমাধান করলাম, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।